এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকে বহুত দিন বাদে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে সো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। বহুত দিন বাদে কাজের ফাঁকে প্ল্যান করেছি যাওয়ার। তো কোথায় যাচ্ছি? জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ঠাকুরের দেশে। তো আমরা পুরী যাচ্ছি আজকে। তো আজকে রাতে ট্রেন, তাই এখন সন্ধ্যে 7টা বাজে। এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তো যাব হাওড়া স্টেশন, প্রথমে বালি, তারপর সেখান থেকে হাওড়া। ঠিক আছে, তো যেতে যেতে সমস্ত কিছু শেয়ার করব। কোথায় কীভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, কোথায় কোন হোটেলে থাকছি, কোথায় কি খাবার খাবো না খাবো, সমস্ত কিছু খুঁটিনাটি এই ব্লগে থাকবে। তোমরা কোনোভাবে স্কিপ করো না ভিডিওটা, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিও দেখো। আর কোন হোটেলে কি রেন্ট না, আর কোন গাড়ি নিচ্ছি, কোন গাড়িতে কি রেন্ট পড়ছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো। সবাই খুব এক্সাইটেড। মা আর বনি তো আগে থেকে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গেছে। চলে এসছি বালি স্টেশন। বালি স্টেশনের এই দিকটা যেটা দেখতে পাচ্ছ, এই দিকটা হলো আপ লাইন, মানে ব্যান্ডেল যাওয়ার দিক, আর আমরা যাব ডাউন লাইনে, মানে হাওড়ার দিকে। সো এই দিকটা হলো হাওড়া। আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে অলরেডি। সো ট্রেন আসলেই আমরা উঠে পড়বো আর চলে যাব হাওড়ার উদ্দেশ্যে। সো হাওড়া থেকে আমাদের ট্রেন। চলে এসেছি আমরা হাওড়াতে। হাওড়ার 1 নম্বর মেট্রো গেটে আমরা অপেক্ষা করছি পিসি আর দাদাদের জন্য। সো নিউ কমপ্লেক্সে আমাদের ট্রেন দেবে, তো ওরা আসলেই আমরা সেদিকে যাব। কিছুক্ষণ অপেক্ষার পরেই বোর্ডে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন, পুরী এক্সপ্রেস 10টা 35-এ। সো আমরা যাব এবার গন্তব্যে। আমাদের ট্রেনে এই হচ্ছে আমাদের ট্রেন ঢুকছে। আমরা এগিয়ে যাব আমাদের কোচের দিকে, একটু হেঁটে সামনের দিকে যেতে লাগবে। তবে যারা একটু বয়স্ক তাদের জন্য এই ব্যাটারি কারগুলো রয়েছে, তারা এগুলোতে চেপে কোচের দিকে যেতে পারে। এই হলো আমাদের কোচ B2। এই দেখো সবাই বসে পড়েছে আর খুব এক্সাইটেড, বাচ্চাগুলো তো খুবই। সো এবার তোমাদের পুরো কামরাটা দেখিয়ে নেবো আমরা কোন কামরায় পড়েছি কীরকম। এই হলো আমার ছোটদা ভাই, আর এই মা, বড় বউ, বনি সব ট্রেনে উঠে মোটামুটি সব কিছু লাগেজটাকে গুটিয়ে একটু হাত মুখটা ধুয়ে নিচ্ছে। সো এই ছিল আমাদের কোচ, ঠিক আছে, 3rd AC কোচ। বাট আমাদের সবার একসাথে না পড়াতে আমরা আবার একটু একজনের সাথে চেঞ্জ করে নিয়েছিলাম, একটা ফ্যামিলির সাথে। সো এই হলো আমার ছোটো পিসো, এই হলো আমার বড় বৌদি, আর এই দুটো হলো আমার 2 ভাইপো। এটা ছোটো ভাইপো, ওটা বড় ভাইপো, আর ওটা ছিল আমার বদ্দা ভাই, বড় পিসির বড় ছেলে। সো এরা আমাদের সাথেই আছে। আর এরপরে এই হলো আমার বড় পিসো, এই বড় পিসো, বাবা ওইদিকে বসে রয়েছে, আর ওইদিকে আমার ছোট পিসি, এই যে ছোট পিসি। সো এই জায়গাটা আমাদের পুরো ছিল, আর পেছন দিকটা আমাদের পুরো ছিল। এই হলো আমার বোন, ছোটো পিসির মেয়ে। সো এই দুটো জায়গা আমাদের ছিল, কিন্তু এই ডান পাশের সিটগুলো আবার অন্য কেউ ছিল, তো তাদের সাথে আমরা সোয়াইপ করে নিয়েছিলাম। এই ছিল আমাদের রাতের ডিনার। রুটি আর আলুর দম কিনে নিয়ে গেছিলাম, আর মা একটা সাথে গিয়ে অল্প একটু তরকারি বানিয়েছিল, সেটাও নিয়ে গেছিলাম। তো আর তারপর লাস্টে ছিল মিষ্টি আর বোঁদে। সো এই খেয়ে গল্প করতে করতে ট্রেনে আমরা ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা ভোর 4টেই প্রায় সবার ঘুম ভেঙে গিয়েছিল। তারপর এই ট্রেনের জানলা দিয়ে সবুজের এই সমারোহ, ভোরবেলা এত সুন্দর এই সবুজ সমারোহ দেখতে দেখতে দিগন্ত ছাড়িয়ে চলে যাওয়া ট্রেনে করে সত্যিই খুব সুন্দর লাগছিল। আর চারিদিকে এই ছোটো ছোটো এই উড়িয়া ভাষায় লেখা, যদিও কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু নতুন একটা জায়গায় নতুন অভিজ্ঞতা, বেশ ভালো লাগছিলো। তো আর এই স্টেশনগুলো তো হু হু করে বেরিয়ে যাচ্ছিলো, এত স্পিডে ট্রেন চলছিল, তো খুব ভালো লাগছিলো। আর মাঝে মাঝে এইরকম টিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছিলো। তো আগেও আমি যখন পুরী গেছি তখনও এইরকম টিলা দেখতে পেয়েছি, তো বেশ ভালো লাগছিলো। সকালবেলা উঠে এরকম মনোরম পরিবেশ খুব সুন্দর একটা অনুভূতি দিচ্ছিল। পুরী স্টেশনে নেমে কিন্তু আমরা সেই
টোটো বা ম্যাজিক ধরার জন্য একটু দরাদরি করলাম। তো একটু দরাদরি করলেই তবেই সঠিক দামটা পাওয়া যায়, ঠিক আছে। তোমরাও জানো, যারা পুরী গেছো বা যারা যাবে মনে করছো, তারাও স্টেশনে নেমে আমি বলবো একটু দরাদরি করবে দাম, তবেই সঠিক দাম পাবে, নাহলে কিন্তু ওরা অনেক দাম বেশি নেয়, ঠিক আছে। তো আমরাও একটা ম্যাজিক আর একটা অটো করেছিলাম। তো 13 জন আর প্লাস 2 জন বাচ্চা ছিল। তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। ব্যাস, এবার হোটেলে উদ্দেশ্যে, আমাদের হোটেলটা ছিল মিত্র ক্যাফের ঠিক পাশেই। তো যেতে যেতে এই সমুদ্রের এই দৃশ্যটা যখন পাশ দিয়ে পাস করছি, তো এটা ছিল আমার কাছে অস্বাভাবিক একটা অনুভূতি, অতি অপরূপ একটা সুন্দর দৃশ্য। আর পূর্ণিমার সময়ে যাওয়ার এটাই একটা বড় অ্যাডভান্টেজ আমি বলবো। তো পুরীতে যাওয়া যে কোনো পূর্ণিমার সময় গেলে এই সুন্দর মনোরম এই সমুদ্রের ঢেউ উপভোগ করা যায়। যে কোনো সময়ই ঢেউ থাকে, কিন্তু পূর্ণিমার ঢেউ যেন, পূর্ণিমার যে উত্তাল তরঙ্গ, সেইটা যেন একটা আলাদাই অনুভূতি দেয়। তো যাই হোক, এইরকম সমুদ্রের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, তখন তো বহুত দিন বাদে সমুদ্র দেখা, সেটা একটা আলাদাই একটা অনুভূতি ছিল। আর এই ছিল আমাদের হোটেল স্বাগতিক ইন, ঠিক আছে। তো পুরীর মিত্র ক্যাফের ঠিক পাশের গলিটা দিয়ে, রাস্তাটা দিয়ে একটুখানি গেলেই এই হোটেলটা পাওয়া যায়, ঠিক আছে। হোটেলটা মোটামুটি চিপ রেটে খুবই ভালো হোটেল, ঠিক আছে। তো সিজন ওয়াইজ যেহেতু এদের রেটটা আপ ডাউন করে, তো আমি আমাদের ভাড়াটাই বলছি না ভিডিওতে, ঠিক আছে। তো তোমরা যোগাযোগ করে নিও, আমি ডেসক্রিপশন বক্সে এদের ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের 5টা রুম নেওয়া হয়েছিল। তো প্রতিটা রুমই খুবই ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। করিডরগুলো একটু ছোট ছোট, কিন্তু হোটেলটা সত্যিই খুব ভালো ছিল, ঠিক আছে। তো তোমাদের রুমটাও দেখাবো। এই দেখো, করিডরের ব্যালকনি থেকে, সব রুম থেকে বেরিয়ে, এটা কমন ব্যালকনি, ঠিক আছে, বেরিয়ে পুরো সমুদ্র দেখা যায়। আর ওই পাশে ডান পাশে মিত্র ক্যাফে, ওই যে হলুদ বিল্ডিংটা, ওটা হচ্ছে মিত্র ক্যাফের বিল্ডিং। আর এই হচ্ছে এই বাঁদিকে হচ্ছে বাজার, ঠিক আছে। আর এই ছিল আমাদের রুম। প্রতিটা রুমই এইরকম টাইপেরই বড়, ঠিক আছে। সব কিছু দেওয়া রয়েছে, বেড, একটা টেবিল, একটা সোফা দিয়ে, টিভি দিয়ে, সব কিছু পুরো ওয়েল সেট আপ ছিল। এই ছিল বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমাদেরকে এই ছাদটাও ঘুরিয়ে দেখাবো। এই দিক দিয়ে উঠে গেলেই ছাদ ছিল, ছাদ থেকেও সমুদ্রের ভিউ হেভি পাওয়া যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদের ওপর থেকে পুরো সমুদ্রের ভিউ, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর ওই দিয়ে দেখো দুটো লাইট জ্বলছে, হলুদ কালারের বিল্ডিং, ওটা হচ্ছে মিত্র ক্যাফের বিল্ডিং, ঠিক আছে। তো ছাদের ওপর থেকে সমুদ্র দেখা আর এত হাওয়া, এটা ছিল একটা অস্বাভাবিক অনুভূতি আমার কাছে, ঠিক আছে। আমি তো গিয়েই ফ্রেশ হয়ে একটু ছাদে চলে গেছিলাম, ছাদে গিয়ে আগে একটু এই ভিউটা নিয়ে এসেছি। তো তারপর একটু 2 দাদার সাথে বাজার করতে বেরিয়েছিলাম। তো এই হলো বাজার, পুরো বাঙালি বাজার, ঠিক আছে। বাঙালিদের সব কিছু পাওয়া যায় এখানে, ঠিক আছে। তোমরা চাইলে রান্না করিয়েও খেতে পারো, বাজার থেকে জিনিসপত্র কিনে দিয়ে দিলে, তারপর ওরা একটা মূল্য ধরে নিয়ে নেয়, টাকা যেটা ওদের ফিক্সড রেট আছে, যেই মাংস বানালে একটা রেট, মাছ বানালে একটা রেট, সেই অনুযায়ী তোমরা তোমাদের মতো করে বাজার সদাই করে একেবারে দিয়ে দিলে, তারপর ওরা রান্না করে ঠিক তোমায় ফোন করবে বা হোটেলে দিয়ে যাবে, এরকম সিস্টেম। আমাদের হোটেলের সামনেও এরকম একজন ছিল, তো তাকে দিয়ে আমরা 2 দিন রান্না করেছি, প্রথম দিন আর আরও আরেকদিন আসার আগের দিন রান্না করিয়ে খেয়েছি, ঠিক আছে। তো প্রথম দিন আমরা এরকম বাজারে ঢুকে চিকেন আনতে চলে গেছিলাম, চিকেন আরও কিছু আনুষঙ্গিক জিনিসপত্র কিনে দিয়ে দিয়েছিলাম। তো ওরা আমাদেরকে রান্না করে তারপর আমরা হোটেল নিয়ে চলে এসেছিলাম। এই বাজারে ঢুকতেই এই দোকানগুলোতে কিন্তু জিলিপি, চপ, পেটাই পরোটা, সাম্বার টাইপের একটা তরকারি, এগুলো পেয়ে যাবে। এগুলো কিন্তু খুবই ভালো ছিল খেতে, আমরাও টেস্ট করেছি। আর এই হলো পুরীর বিচের ধার ধরে যে এই রাস্তাটা, ঠিক আছে। তো এটা সোজা গেলে লাইট হাউসের দিকে যাওয়া যায়। আর আমাদের এই গলির, এই হোটেলটার পাশ দিয়ে এইখানেই হচ্ছে মিত্র ক্যাফে। এই মিত্র ক্যাফের পাশ দিয়ে আমরা বেরিয়ে আসতাম প্রতিদিন স্নান করার জন্য। বিচে গিয়ে স্নান করো, মজা করো, মানে সবাই খুব এক্সাইটেড এখানে। তো
তোমরা যারা গেছো তারা তো বুঝতেই পারো, এই উটগুলোতে বাচ্চারা চড়ে বেশ মজা পায়, এই ফটো তোলে। তো আর এই পূর্ণিমার সময় সমুদ্রের তরঙ্গ দেখার মানে অনুভূতিটাই একটা আলাদা। আর এই হলো সন্ধেবেলা পুরীর অপরূপ একটা দৃশ্য। সো চারিদিকে আলোকিত করা একটা দৃশ্য, যেখানে ছোট ছোট দোকানে বিভিন্ন হাতের তৈরি জিনিস, খাবারের দোকান, জুয়েলারির দোকান সব নিয়ে বসে, আর টুরিস্টরা এখানেই সব কিছু কিনতে আসে। সো এই কেনাকাটা, তারপর খাবার দাবার খাওয়া প্রথম দিন, তারপর রাতে সমুদ্রের ধারে বসা, এইসব করেই আমাদের দিনটা কেটে গেছিলো খুব ভালোভাবে। তারপর পরদিন আমরা আবার পুজো দিতে গেলাম, কোথায় আবার আরও ঘুরতে গেলাম, সেই সব কিছু ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে আবার আসবো। ততক্ষণ তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ঠিক আছে, বাই।